প্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী 4 নং ওয়ার্ড হবিবপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ, আজকে উড়ান বৈঠকের একটি উদ্দেশ্য আমরা সবাই জানি, আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের এমন এক হেভিওয়েট প্রার্থী পেয়েছি, যাকে শুধু জগন্নাথপুর শান্তিগঞ্জ মানুষ নয়, বৃহত্তর সিলেট বিভাগের একজন গৌরব। সেই প্রিয় নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 4 নং ওয়ার্ড হবিবপুরের মাটি বিএনপির গাড়ি অতীতে ছিল। আগামী নির্বাচনে এই ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে প্রিয় নেতাকে আমাদের পক্ষে সংসদে আমাদের পক্ষে কাজ করার জন্য সুযোগ করে দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জনাব এম এ কৈশোর আহমদ এবং আমার শিক্ষাগুরু জনাব আবু হুরায়রা আসাদ মাস্টার সাহেব, আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং জুনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের কাছে আমার আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি দু একটা কথা বললে আপনাদের সাথে থেকে বিদায় নিব। আজকের এই উঠান বৈঠকের এই প্রার্থীকে অনেকে ফেসবুকে দেখেছেন, অনেকে পোস্টারে দেখেছেন, কিন্তু সরাসরি দেখেন নাই। এই একটা আকাঙ্ক্ষা অনেকের মনের মধ্যে বিরাজ করতেছে। তাই আমি অনুরোধ করব যে আমাদের যে প্রার্থী এম এ কৈশোর আহমদ, উনি একবার দাঁড়িয়ে আমার এই হবিবপুর 4 নং ওয়ার্ডবাসীর সামনে পরিচিত হওয়ার জন্য, কিংবা একটা আই কন্ট্যাক্ট হোক যে আমার হবিবপুরবাসী ওনাকে চিনুক এবং উনিও আমাদের হবিবপুরবাসীকে চিনুক। যাই হোক, আমরা ইতিপূর্বে অনেক হামলা মামলা শিকার হয়েছি, অনেকে কারা নির্যাতিত হয়েছি করছি। আল্লাহ হাফেজ। ওনাকে দিতে পারি, আমরা দেব। আর আমাদের একটাই আশা যে আমাদের যে ভাই যে নিহত হয়েছিল আওয়ামী লীগের আমলে, এই দূষণের আমলে, হাফিজ ভাই, উনি যদি এই আমাদের নির্বাচিত হতে পারেন সবার ইয়ে থেকে, তো আমরা শুধু এটাই চাই যে উনার বিচার যাতে জগন্নাথপুরের মাটিতে আমরা সবাই দেখতে পারি। এই আশায় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। কৈশোর